আজকে ট্রাগাকান্ত গাম বা গন্ধকাতিরা নিয়ে কথা বলবো, কারণ এতটাই গরম পড়েছে যে সানস্ট্রোক হওয়ার উপক্রম হয়েছে। গন্ধকাতিরা নামটি অনেকেই শুনে থাকবেন এবং এটি একটি প্রাকৃতিক উপায়ে তৈরি গন্ধ বা আঠা, যেগুলো গাছ থেকে সংগ্রহ করা হয় এবং শরীরের তাপমাত্রা কমিয়ে সানস্ট্রোক, সান এক্সহশন বা জেনারেল তাপমাত্রা কমিয়ে শরীরকে শান্ত এবং সুস্থ রাখতে সাহায্য করে। আজ শরীরের তাপমাত্রা কমিয়ে শরীরকে সুস্থ রাখতে, সানস্ট্রোক থেকে বাঁচাতে গন্ধকাতিরার ভূমিকা এবং গন্ধকাতিরার অন্যান্য অনেক উপকারিতা নিয়ে আলোচনা করব। আশা করি বন্ধুরা উপকৃত হবেন। কোথায় পাওয়া যায়, কিভাবে খাবেন, কখন খাবেন এবং কতটা খাবেন, সেইটুকু আলোচনা করার আগে আমরা জেনে নিই এটি কিভাবে কাজ করে আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে। আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় এই যে দেখছেন ছবিতে, হাইপোথ্যালামাস নামক এই অংশটি, এখান থেকেই আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। আমাদের শরীরের তাপমাত্রা 98°F মোটামুটি এইভাবে যে নিয়ন্ত্রিত থাকে, তার জন্য এই হাইপোথ্যালামাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিকে ওই জন্য থার্মোস্ট্যাটও বলে। এবং যখন এটি কন্ট্রোল হারিয়ে যায় অত্যধিক গরমে, যাদের কাজের জন্য বাইরে বেরোতে হয়, রৌদ্রে অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয়, তাদের যখন এই থার্মোস্ট্যাটটি ফেল করে যায়, তখন যে অবস্থাটি সৃষ্টি হয় তাকে হাইপারথার্মিয়া বলে। সোয়েট গ্ল্যান্ডস, ভ্যাসোডাইলেশন, কন্ডাকশান ইত্যাদির মাধ্যমে শরীর কিন্তু অতিরিক্ত তাপ বাইরে বের করে দিয়ে শরীর স্থিতিশীল অবস্থা বজায় রাখে। কিন্তু অত্যধিক গরমে এবং সূর্যের মধ্যে দাঁড়ালে যখন আমাদের এই থার্মোস্ট্যাটটি ফেল করে যায়, তখন দেখা দেয় ক্র্যাম্পসের মতন সমস্যা, এক্সহশন, হিট স্ট্রোক বা সানস্ট্রোক ইত্যাদি। প্রাথমিকভাবে বাইরে অতিরিক্ত তাপমাত্রা বেড়ে গেলে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করি? আমরা পর্যাপ্ত জল পান করি বা করা উচিত। ইলেকট্রোলাইট, মূল যে 5টি ইলেকট্রোলাইট রয়েছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্লোরাইড, সেগুলো মিশিয়ে আমরা সেটি পান করি যাতে আমাদের শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক থাকে। 1 গ্লাস জল নিয়ে 1 চিমটে নুন, আমি বলবো হিমালয়ান পিঙ্ক সল্ট নেবেন, যার মধ্যে 74 রকম ট্রেস মিনারেলস রয়েছে বলে এই উপাদানগুলো রয়েছে। লেবুর রস, লেবুতে ক্যালসিয়াম রয়েছে, এতে করে শরীর হাইড্রেটেড থাকে। এবং এছাড়া আমরা শসা, তরমুজ, ভিটামিন সি এবং বি কমপ্লেক্স খেলে আমাদের মেটাবলিজম নিয়ন্ত্রিত থাকে। সেই কারণে আমাদের স্কিন হেলথও ভালো থাকে এবং আমাদের শরীর সুস্থ থাকে। গন্ধকাতিরার মধ্যে একটা ন্যাচারাল, একটা প্রাকৃতিক কুলিং এজেন্ট রয়েছে। প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ক্যালসিয়াম ছাড়াও অন্যান্য কিছু উপাদান রয়েছে, যে কারণে এটির অনেক উপকারিতা, যেটি আমি এখন বর্ণনা করতে চলেছি। প্রথমে আমরা জানলাম যে স্বাভাবিক তাপমাত্রা কমিয়ে হিট স্ট্রোক থেকে আমাদের বাঁচায়। দ্বিতীয়ত, এটি আমাদের ডাইজেস্টিভ হেলথ বা হজমের সমস্যাজনিত রোগগুলো থেকে সারায়। তার কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যা কিনা আমাদের হজম বাড়ায় এবং আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে। তবে এটি খাওয়ার একটি নিয়ম আছে, সেটি আমি শেষে বর্ণনা করছি। এটি আমাদের শরীরের ময়েশ্চার রিটেন করতে, বজায় রাখতে সাহায্য করে এবং স্বাভাবিকভাবে সেই কারণে আমাদের ত্বক ঠান্ডা থাকে এবং উজ্জ্বল, গ্লোয়িং হয়ে থাকে। এছাড়া এটার একটি মেডিসিনাল ইউজ রয়েছে। এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটি আমাদের জয়েন্টগুলোকে শক্তিশালী করে এবং ক্ষত শুকোতে সাহায্য করে। গর্ভবতী মায়েদের প্রসবের পরে তাদের রিকভার করতে সাহায্য করে, মায়ের বুকের দুধ বাড়িয়ে দেয় এবং সবথেকে বড় কথা, এটি আমাদের হরমোনাল ব্যালেন্স ঠিক রাখে, হরমোনের ভারসাম্য বজায় রাখে। কোথায় পাবেন?
যে কোনো গ্রসারি শপে পাবেন কিংবা অনলাইনে অর্ডার করলে আপনারা এই গন্ধ কাতিরা পাবেন। এবং গন্ধ কাতিরা যেটা অরিজিনাল সেটার রং দুধ গরম করলে যে একটা লালচে আভাযুক্ত যেটা ঘি ঘি রঙের রং হয়, সাদাটে হয়, সেই রং। যদি একদম ধবধবে সাদা হয় তাহলে সেটি অবশ্যই অরিজিনাল নয়। এবং এটি লাগে অত্যন্ত কম পরিমাণে, একজন মানুষের জন্য একটা যথেষ্ট। কারণ জলে ফেললে এটি ফুলে একদম জিলেটিনের মতন হয়ে যায় এবং শরবতের সঙ্গে তুলসীর বীজের বানিয়ে স্মুদি বানিয়ে আমরা কিন্তু তার মধ্যে ফেলে আমরা এটি খেতে পারি বা খাবো। এটি অত্যন্ত ফুলে যায়, সে কারণে 1 গ্লাস 200 ml জলের মধ্যে দুটো থেকে তিনটে এই গন্ধ ফেলে দিলে এবং সেটি 7 থেকে 8 ঘন্টা রাখলে ওর মধ্যে ফুলে যাবে অনেকটা এবং সেটি আমরা ব্যবহার করতে পারবো। সঙ্গে করতে হবে পর্যাপ্ত জলপান। টাইম টু টাইম আমরা যদি জল পান করে রাখি এইগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে, তাহলে আমাদের তো কোনো রকম সমস্যা হবেই না। এবং আমি যে সমস্যাগুলোর কথা এতক্ষণ বললাম সেই সমস্যাগুলো কিন্তু আমরা দূরীভূত করতে পারবো। মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা।